হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6টা, তাই সকলকে গুড মর্নিং জানাই। আর আজকে সকালটা শুরু হয়েছে পরোটা আর আলু ভাজা দিয়ে, কারণ আজকে আমার ছেলের স্কুল শুরু হলো, তো সেই জন্য ওকে টিফিনে পরোটা আর আলু ভাজা দেবো। তাই সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ওর টিফিন বানাতে। আর তার আগের দিনে আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালে মানে আলুটা কেটে আলুটা ভেজে নেব আর এই পরোটাটা করে নিচ্ছি। এরপর ছেলেকে দিয়ে দেবো। তারপর আমাদের মতো আবার আমরাও জলখাবারে পরোটা আর আলু ভাজা খাবো। তো আলু ভাজাটা সবার জন্যই করে নিচ্ছি, একটু বেশি বেশি করে নিচ্ছি। ওকে যা দেবার দেবো ওর পরিমাণ মতো, তারপর বাকিটা আমাদের জন্য থেকে যাবে। আমরা যখন খাবো তখন আলু ভাজাটা থেকে যাবে, শুধু পরোটাটা করব, তাহলেই হয়ে যাবে। চলো, ওর মতো পরোটা হয়ে গেছে, এবার ওকে আমি টিফিন বক্সে ভরে দিই। তো আজকে ওকে 4টে দেবো, কারণ ও তো একা খাবে না, বন্ধুরাও আছে, বন্ধুদের সাথেও শেয়ার করে খাবে, সেই জন্য 4টে পরোটা দিয়ে দেবো আর আলু ভাজা দিয়ে দেবো, আর হচ্ছে একটা সন্দেশ আছে, সন্দেশ দিয়ে দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে বললো মা একটু গ্লুকন ডি দিতে, আলাদা করে বোতলে জল দিয়ে দেবো, প্লাস হচ্ছে আর অন্য একটা বোতলে গ্লুকন ডিও দিয়ে দেবো। কারণ এত গরমে আসে সে 1:30টার সময়, 1:30 না মানে 1:45, 1:45 ছুটি হয়, বাড়ি আসতে আসতে প্রায় 2টো হয়ে যায়। সাইকেলে করে যায়, সাইকেলে করে আসে, আমাদের বাড়ির কাছেই। তো সেই জন্যই টিফিনটা যে ব্যাগে ভরে নিয়ে তারপর অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে নেব। আগে ওর জলের বোতলটা ভরে নেব, প্রথমে এই গামলাটা ভরে নিচ্ছি। 1 গামলা জল ভরার পর তারপর ওর স্কুলের বোতলটা আগে ভরে নেব, তারপর অন্যান্য বোতলগুলো ভরবো, তারপর 1 বোতল গ্লুকন ডি ভরে দিয়ে দেবো ওর ব্যাগের মধ্যে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ করো না। এদিকে বোতলে জল ভরা হচ্ছে, ওইদিকে আমি সমস্ত রেডি করে দিয়েছি, ওর জুতো, বনভিটা, ব্যাগ, জামা সমস্ত রেডি করে দিয়েছি। ও খেয়ে স্কুল চলে যাওয়ার পর, এই যে খেয়ে স্কুল চলে যাওয়ার পর তারপর আমি ফুল তুলতে নিচে নেমে গেছি। ফুলগুলো প্রথমে তুলে নেব, তা নাহলে বেলা হয়ে গেলে একটু শুকিয়ে যায় গাছের মধ্যে। তো ফুলগুলোকে তুলে নেব, এরপর আমি চলে যাব ছাদে। ছাদে একটু গামলার জল যদি চেঞ্জ করার থাকে তো একটু চেঞ্জ করে নেব। মাছগুলো, যে মাছের বাচ্চাগুলো আছে, তারপরে আরও যে মাছ আছে সেগুলো, এই যে চলে এসেছি ছাদে। আর এখানে আমি পদ্ম গাছ লাগানোর জন্য আবার বীজ থেকে চারা তৈরি করছি, এখানে বীজ দিয়েছি ভিজতে। তো ঘষে ঘষে প্রথমে জলের মধ্যে ভিজতে দিতে হয়, এর আগে ভিডিওতে আমি তো দেখিয়েছি তোমাদেরকে। আর এই জলটা রোজ এসে চেঞ্জ করতে হয়, তা নাহলে সারাদিন জলের মধ্যে থাকে তো ফাঙ্গাস সৃষ্টি হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে মানে ভালো করে কচলে বীজটাকে তুলে আবার ফ্রেশ জল দিয়ে বীজগুলোকে দিতে হয়। আর একটু করে দেখছি অঙ্কুর মানে বের হয়েছে, কিছুদিনের পরে পাতাও বেরিয়ে যাবে, এরপর নতুন গামলায় আবার লাগাবো। আর যে গাছগুলো মানে গামলাগুলোতে মাছ আছে, সেই মাছগুলোকে একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না, জলটা নোংরা হয়েছে কি না। কারণ জল নোংরা হলে আবার জলটাকে চেঞ্জ করে দিই, ফ্রেশ জল দিয়ে দিই, তা নাহলে মাছগুলো তো ঠিক থাকবে না। সব গামলাগুলোতেই মাছ আছে, এই নতুন একটা বড় গামলায় রেখেছি, সেটাতেও মানে মাছের বাচ্চাগুলোকে তুলে রেখেছি। এরপর খাবার দিয়ে দিলাম একটু করে, সব গামলায় গামলায় একটু করে সব খাবার দিয়ে দিলাম। আর খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো একদম চলে আসে, মানে কিলবির কিলবির করে ওপরে মানে ভেসে বেড়ায়। এমন যখন ছাদে আসবো তো যখন দেখবো তো মানে গামলার তলায় চলে যাবে, যেই খাবার দেবো অমনি উপরে চলে আসবে, বেশ দেখতে খুব সুন্দর লাগে। একটুখানি ওদের সাথে সময় কাটায়। এরপর গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। তো সিজন ফ্লাওয়ার যেগুলো ছিল সেগুলো তো সব শুকিয়ে গেছে, পিটুনিয়া, ইনকা যেগুলো ছিল সেগুলো শুকিয়ে সব গামলাগুলো রেখে দেওয়া হয়েছে। আর এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে পাতাবাহার, এগুলো 12 মাসই থাকে। তো দুবেলায় জল দিতে হয়, তা না হলে তো শুকিয়ে যায়, সকাল বিকেল দুবেলায় জল দিয়ে দিই। আর আবার যখন নেক্সট শীতকাল আসবে তখন আবার সিজন ফ্লাওয়ার লাগাবো, তখন আবার দেখতে পাবে। আর এই গামলার জলটা দেখলাম একটু নোংরা হয়েছে, তো সেই জন্য ভাবলাম কিছুটা জল তুলে ফেলে তারপর আবার ফ্রেশ জল দিয়ে দেবো। তো সেই জন্য আমি মাছের বাচ্চাগুলো আছে সেই জন্য নেটে করে করে প্রথমে জলটা তুলে বাচ্চাগুলো যেগুলো গামলাটার উপর দিয়ে চলে আসছিলো ভেসে, সেগুলো এই সবুজ গামলাটাই রেখে বাচ্চাগুলোকে রেখে তারপর মানে জলটা ফেলে তারপরে ফের আবার ফ্রেশ জল দিয়ে এই বাচ্চাগুলোকে আবার গামলার ভেতরে দিয়ে দিলাম। এরপর চলে গেলাম নিচে, আমি ফুল গাছগুলোতে মানে যত গাছ আছে আমাদের পাতাবাহার ফুল গাছ সব গাছগুলোতে পাইপে করে করে আমি জল দিয়ে দেবো। নিচে আমাদের আম গাছও আছে, সামনের দিকে একটা আম গাছ আছে, পিছন দিকেও আম গাছ আছে। তো এখানে গাছগুলোতে আমি সমস্ত জল দিয়ে দিচ্ছি। আর নিচেও আমাদের অনেক গাছ আছে, মানে এরিকা আছে অনেকগুলো, তারপরে কাঞ্চন আছে, গোলাপ গাছ আছে, অ্যালামুন্ডা আছে, প্রচুর গাছ আছে সামনের দিকে, মানে ছোট্ট একটা সামনে বাগান টাইপের আছে, ওখানে অনেক গাছ আছে। তো সেই জন্য এখানেও সকাল বিকেল দুবেলায় জল দিতে হয়।
তো জল দেওয়া হয়ে গেলে এরপর আমি উপরে আমাদের টিফিনটা প্রায় 9টা 9:30 মতো বাজে, আমাদের টিফিনটা করে নিচ্ছি। পরোটা আর আলু ভাজা তো করে রাখাই আছে বললাম, আর আমাদের মতো করে পরোটাটা করে নিচ্ছি। এরপর আমি দুপুরে রান্নাটা করব। তো আজকে চিকেন নিয়ে এসছে, তাই চিকেন করব, আর বেশি কিছু করব না। কালকের ডাল এঁচোড়ের তরকারি আছে, আর আজকে চিকেন নিয়ে এসছে, চিকেন করব আর নিম বেগুন ভাজবো ভাবছি। তো এই যে দুপুরে নিম বেগুন ভাজা, আর এই যে চিকেন করেছি, আর কালকের ডালও আছে, একটু এঁচোড়ের তরকারিও আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা।